মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই। একই সঙ্গে এই মুহূর্তে সিএনএর পর্দায় যারা নজর রেখেছেন সকল দর্শকদেরকে মহাসপ্তমীর শুভেচ্ছা। একই সঙ্গে আমার সকল সহকর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেককে মহাসপ্তমীর শুভেচ্ছা। তোমাকে জানিয়ে রাখি যে হাতিবাগানের এবছরের যে থিম, সেই থিমে নজর দিলে দেখা যাবে বড় বড় ক্যানভাসে ফুটে উঠেছে ঘাটের, অর্থাৎ শহর কলকাতার একাধিক ঘাটের বিভিন্ন ছবি। একদিকে মহাসপ্তমীর পুজো, সে পুজো শুরু হয়ে গিয়েছে, সাধারণ মানুষের ভিড় সেটা তুমি দেখতে পাচ্ছ। যারা সাধারণ মানুষ তারা কিন্তু সকাল সকাল প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছে। তার কারণ কোথাও গিয়ে সকালবেলা অনেকেই মনে করেন যে রাতের যে ভিড়, সেই ভিড়টাকে এড়িয়ে যাওয়াটাই এই মুহূর্তে ভালো, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহু মানুষ তারা কিন্তু সকাল সকাল পুজো দেখতে আসছেন, মাতৃ প্রতিমা দর্শন করছেন, এবং শুধু তাই নয়, একই সঙ্গে পুজোর যে আস্বাদ সেটা ভিড়কে এড়িয়ে উপভোগ করছেন। দিদি, একটু কথা বলার চেষ্টা করি। বলছি, এই সকাল সকাল পুজোতে আসা বা প্যান্ডেল হপিং করা, এটা কারণ কি? ভিড়টাকে এড়ানো? হ্যাঁ, ভিড়টাকে এড়ানো। আর একটা হচ্ছে যে অনেকে বলছে যে মানে লাইটেও মানে রাত্রের একটা ইন্টারেস্ট থাকে যে লাইটগুলো দেখতে পায়, আর দিনের একটা ইন্টারেস্ট হয় যে ফটো ভালো আসে। রাতে তো অন্ধকার অন্ধকার থাকে, এই দুটো কারণ। আর ছোট বাচ্চা থাকলে আর একটু সুবিধা হয়, সকালে ভিড় কমে চলে আসতে পারলাম। আর একটা বিষয় জানতে চাইব, গতকাল তো এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছে। একদিকে মহিষাসুর মর্দিনী, তিনি অসুর বধ করছেন, আর আমাদের ইন্ডিয়া টিম তারা গতকাল পাকিস্তানকে হারিয়েছে। এবং আমরা দেখলাম যে সমস্ত খেলোয়াড়রা তারা কিন্তু বিনা প্রাইজ নিয়ে তারা খালি হাতে গোটা বিষয়টিকে উদযাপন করলেন। তারা একরকম যুক্তি দিচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে এই পেহেলগাম অ্যাটাক, তার পরবর্তী সময় একাধিক ছবি উঠে আসা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে ইন্ডিয়া টিম তারা তাদের জায়গা থেকে একদম সঠিক কাজ করে? হ্যাঁ, যদি অপোনেন্টও কোনো রিয়াকশন দেয় এর এগেনস্টে, তো তার এগেনস্টে যদি আমাদের টিম তার রিপ্লাই ব্যাক করে, ঠিকই আছে। কেমনভাবে দেখছেন গতকালের জিতটাকে ইন্ডিয়া? দেখুন, ফার্স্ট অফ অল মানে পুজোর জন্য আমি খেলা দেখতে পাইনি, সত্যি কথা, কিন্তু মানুষজনের মুখে যেটুকু শুনেছি হ্যাপি সবাই। তো যদি সবাই হ্যাপি থাকে তো ঠিকই, মানে কি বলবো, গুড। বুঝতেই পারছো শাহানা যে কালকে ইন্ডিয়া টিমের জিত সেটা কিন্তু কোথাও গিয়ে বাড়তি পাওনা সাধারণ মানুষের কাছে। এই মুহূর্তে বহু দর্শনার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে পুজো প্যান্ডেলে আসছেন, এবং সকালে তারা আসছেন তার কারণ রাতের ভিড়টাকে এড়ানোর চেষ্টা করছেন। দাদা, একটু কথা বলি। বলছি, গতকাল খেলা দেখেছেন এশিয়া কাপে? ইন্ডিয়া জিতেছে কালকে। কেমন লাগছে? ভালো, ইন্ডিয়া জিতলে তো ভালো লাগবেই। একটি বিষয় গতকাল আমরা দেখলাম যে ইন্ডিয়ান টিম তারা ট্রফি হাতে নিলেন না, খালি হাতে ট্রফির মতন, মানে খালি হাতে তারা আসলেন এবং ট্রফি নেওয়ার মতন করে উদযাপন করলেন। মানে এই গোটা বিষয়টি, কারণ পাকিস্তানের কোনো মানুষের কাছ থেকে তারা ট্রফি নিতে চান না, এরকমই একটা এটা এক নম্বরে উচিত, এটা হওয়া উচিত। ওদেরকে সবসময় আমরা পিছিয়ে রাখি, ওরা ওটা ভাবতেই, আমরা ওদের সঙ্গে খেলছি, এটাই ওদের ভাগ্যের বিষয়, এটাই ওদের ভাগ্য। আমরা যে খেলছি ওদের সঙ্গে না, এটাই ভাগ্যের বিষয়। ওরা এখন পাড়ার টিম হয়ে গেছে। ইন্ডিয়া অনেক বড় জায়গায়, ইন্ডিয়া মেন্টালিটি অনেক বড়। অপারেশন সিন্দুর আমরা দেখেছিলাম, একদম পাল্টা জবাব ছিল। আর গতকালের যে জবাব, মুখের ওপর ছুঁড়ে মারা, এটা মানে ট্রফি না, ট্রফির থেকে হলো ইজ্জত, মা বোনদের ইজ্জত, মা বোনদের সম্মান, সেটা ওদের দেখিয়ে দেওয়া হয়েছে কালকে। ঠিক আছে, গতকাল ভারতের জেতা এটা কিন্তু একটা বাড়তি পাওনা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুজোর মরশুম, গতকাল এশিয়া কাপে ভারতের জয়, এবং ট্রফি না নিয়ে একেবারে কারোর সঙ্গে হাত না মিলিয়েই কিন্তু ভারতীয় টিম তারা ব্যাক করে। এবং এই বিষয়টিকেও যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু খুব পজিটিভলি দেখছে। একটু কথা বলার চেষ্টা করি। দাদা, গতকাল এশিয়া কাপের খেলা আমরা দেখলাম, ভারত পাকিস্তান ম্যাচ, ভারতের দুর্দান্ত খেলা, ট্রফি জিতলো, কিন্তু ট্রফি তারা নিলেন না, কারণ পাকিস্তানি কোনো ব্যক্তিদের কাছ থেকে, কোনো অফিসিয়ালসের কাছ থেকে তারা নিতে চাইছেন না। একদমই ঠিক না নিয়েছে, এটা একদমই ঠিক। ইন্ডিয়ানই, পাকিস্তান তাদের সঙ্গে বন্ধুত্ব না করাই বেস্ট। একটা প্রশ্ন, সেটা হচ্ছে, আমরা তো মহিষাসুর মর্দিনী মা দুর্গা, তিনি অসুর বধ করেছেন, আমরা দেখছি প্রত্যেকে।